বিসমিল্লাহির রহমানির রহিম। বেবিলন এগ্রো অ্যান্ড ডেইরি কর্তৃক আয়োজিত এবং বেবিলন এগ্রি সায়েন্স কর্তৃক আয়োজিত আজকের এই কৃষি বিষয়ে আলোচনা সভায় উপস্থিত সম্মানিত আমার আদর্শ ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিভাবে কম খরচে ধানের মারজা পোকা দমন করে অধিক ফলন নিশ্চিত করা যায় সে সম্পর্কে আলোচনা করব। আসলে বাংলাদেশ একটা ছোট একটা দেশ। এই দেশের মধ্যে আমাদের প্রধান হলো ধান। আসলে আমরা যদি ভালোভাবে ধান চাষ না করতে পারি আমরা অনেক ক্ষতিগ্রস্তের মুখে পড়ে যাব। তাই ধানের মূলত প্রধান সমস্যা হলো ধানের মারজা পোকা। এই মারজা পোকার সম্পর্কে আলোচনা করব। মারজা পোকা মূলত হলো দুইবার আক্রমণ করে। একবার হলো ধান গাছের বয়স যখন 20 থেকে 25 দিন বয়সে আক্রমণ করে এবং 45 থেকে 55 দিন বয়সে আক্রমণ করে। যেহেতু আমাদের এখন ধানটা অনকা ছিটানোর সময় 45 থেকে 50 দিন বয়স হয়েছে, এই বয়সে মারজা পোকা আক্রমণ করে। এই আক্রমণ করার কারণে আমি যে জমিতে পরিদর্শন করতেছি এটা মূলত মারজা পোকায় আক্রমণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই মারজা পোকা সম্পর্কে আমি আলোচনা করতেছি। মারজা পোকার জন্য বেবিলন এগ্রি সায়েন্স লিমিটেডের একটি পণ্য আছে লরাকো। এই লরাকো যদি স্প্রে করেন এবং সাথে সাথে পোকাটা মারা যাবে। এটা হলো গ্রুপটা হলো ইমিডাক্লোপিড আর মনোমি হাইপো, অনেক সুন্দর একটি গ্রুপ। এটা যদি আপনি ব্যবহার করার সাথে সাথে আপনার স্পর্শক এবং প্রবহমান এবং পাকস্থলী ক্রিয়া সম্পূর্ণ একটি কীটনাশক। এটি স্পর্শক করলে পোকার গায়ে লাগা মাত্রই পোকাটা মারা যাবে এবং একটি গাছের পাতায় যদি আপনি ভরে সম্পূর্ণ গাছটা বিষাক্ত হয়ে যাবে। যদি রস শোষণ করে খায় সে পোকাটাও মারা যাবে, প্যারালাইসিস আকারে মারা যাবে এবং মাটির নিচেও যদি কোনো পোকা থাকে সে পোকাটাও মারা যাবে। এটা দেওয়ার নিয়ম হলো 33 শতাংশ জমিতে 100 গ্রাম বীজ আপনার 3 ট্যাঙ্কি করে স্প্রে করতে হবে 16 লিটার পানিতে। 16 লিটার পানিতে আপনার হলো 30 গ্রাম ওষুধ, মানে 33 শতাংশ জমিতে 100 গ্রাম ভালোভাবে স্প্রে করতে হবে এবং বীজটা দিতে হবে আপনার অবশ্যই সকালবেলা অথবা বিকালবেলা। দুপুরের সময় বীজ দেওয়া উচিত না। আর বীজটা যেহেতু ক্ষতিকর একটা জিনিস, মানুষ খেলে মারা যায়, তার কারণে বাতাসের অনুকূলে অবশ্যই স্প্রে করবেন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।